আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনেই নির্বাচন হবে। সংবিধান নিয়ে কে কি বলল তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তদের দখলে দেশকে ঠেলে দেয়া যাবে না, সহ্য করা হবে না দলটির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে। পট পরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় ৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্য দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকলেও ব্যবস্থা নিতে দেখা যায় না বলেও জানান। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কোনো কিছু ছুঁড়ে ফেলা, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠের জনসভা থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্ষমতায় গেলে মদিনার আদলে ইসলামী সমাজ গঠনের আশ্বাস দেন জামায়াত আমির। রংপুর থেকে নূর হোসেনের রিপোর্ট। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় ঢল নামে জনতার। রংপুর জেলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের আশপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরের ৩৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামায়াত নেতারা বলেন, ইসলামপন্থীদের ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর আহ্বান জানান সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই, তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। সমাবেশে জামায়াতের আমির বলেন, হাসিনার স্বৈর শাসন হটানো মানুষ এদেশে আর কখনো ফ্যাসিবাদ মেনে নেবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। নতুন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, রংপুর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড গোল চত্বরে আয়োজিত এনসিপির পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। উন্নয়ন বলতে শুধু ঢাকার উন্নয়ন নয়, প্রান্তিক জেলাগুলো দেশের উন্নয়নে একই কাতারে এসে দাঁড়াবে, সেটাই উন্নয়ন। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোনো উন্নয়ন নয় বলেও মন্তব্য করেন নাহিদ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত, 60 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকায়। সপ্তাহ দুয়েক ধরে বাড়তে থাকা মিনিকেট চাল বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যা গত সপ্তাহে ছিল 150 টাকার মধ্যে। সোনালির দাম আরও চড়া। বেড়েছে মাছের দাম। হঠাৎ দাম বাড়ায় মধ্যবিত্তের বাজার তালিকায় অনেকটাই কাটছাট করতে হচ্ছে। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে দাবি খুচরা বিক্রেতাদের। আলু, পেঁয়াজ, রসুন স্থিতিশীল রয়েছে আগের বাড়তি দামেই। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ক্রেতাদের। ইসবানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ নারী দল। কাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। কুশল ইয়াসিরের রিপোর্ট। এশিয়ান কাপের বাছাইয়ে র্যাঙ্কিংয়ের 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে বিধ্বস্ত করার পর 73 ধাপ আগানো মিয়ানমারকে তাদের মাঠে কাঁদিয়েই মূল পর্ব নিশ্চিত করে বাটলারের তত্ত্বাবধানে থাকা দলটি। ফলে গ্রুপের শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। 141তম স্থানে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় এলে র্যাঙ্কিংয়ে বড় উন্নতির সুযোগ 128তম স্থানে থাকা বাংলাদেশের। এমন সাফল্য আফিয়েদাদের দেখাচ্ছে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্ন। এশিয়ান কাপে বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে 2027 বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়া থেকে সরাসরি 6টি দল ও আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ পেতে পারে আরও 2টি দল। এশিয়ান কাপের কোয়ার্টারে ওঠা 8 দল খেলার সুযোগ পাবে 2028 অলিম্পিকের বাছাই পর্ব, যেখানে 2 গ্রুপে দলগুলো ভাগ হয়ে খেলবে। চ্যাম্পিয়নরা লস অ্যাঞ্জেলস অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। কোনো মামলা হয়নি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।